তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। সদ্য দায়িত্ব নিয়েই ভোটমুখী পশ্চিমবঙ্গ সফর করেছেন, সভাও করেছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী, অন্য বিষয়, কোনো দলের নিরিখে সর্বভারতীয় সভাপতি আমার বস। আর বিজেপির সেই সর্বভারতীয় সভাপতির মুখেই শোনা গেল তৃণমূলের অতি পরিচিত জয় বাংলা স্লোগান। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনি বাংলায় সফর করেছেন সেই ব্যক্তি তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। দুর্গাপুরে প্রকাশ্য জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মুখে শোনা গিয়েছে জয় বাঙ্গাল স্লোগান। বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে এই স্লোগান শুনে ততক্ষণে জয় বেঙ্গল বা জয় বাঙ্গাল অর্থাৎ জয় বাংলা স্লোগান দিতে শুরু করেছে সভায় উপস্থিত দলের সাধারণ কর্মী সমর্থকরাও। আর এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। সোশ্যাল মিডিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি সেই জয় বাঙ্গাল বলা ক্লিপটি তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে এতবার শোনানো হচ্ছে, মানে লুপে চালিয়ে দেওয়া হয়েছে, বারবার খালি ওইটাই আসছে, ওই স্লোগানটাই আসছে। এবং তৃণমূলের নেতা নেত্রীরা তারা কিন্তু বেশ আনন্দই পাচ্ছেন ওই ক্লিপটি শুনে। তাতে ক্যাপশন কি দেওয়া হয়েছে জানেন? ক্যাপশনে দেওয়া হয়েছে, বাংলা সেই মাটি যে মাটি মাথা নত করে না, মাথা নত করায় দেশের রাষ্ট্রপতি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির পর এবার বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলার মাটিতে এসেই জয় বাংলা স্লোগান দিলেন। এ তো সবে শুরু। 26-এর ভোটে বিজেপি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী মোদীও জয় বাংলা বলে ভাষণ শুরু করবেন। এটাই আমাদের চ্যালেঞ্জ। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের যে অংশটি ভাইরাল করা হয়েছে তা একবার আপনাদের শোনাই। যথেষ্ট ভাইরাল এই ক্লিপটি, শুনুন। জয় বাঙ্গাল, জয় বাঙ্গাল, জয় বাঙ্গাল, জয় বাঙ্গাল, জয় বাঙ্গাল, জয় বাঙ্গাল। আপনারা যদি তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া পেজ, তাতে যান তাহলে এই ক্লিপটি এতবার লুপে চলছে, এটা একটা মানে স্লোগানটাকে বারবার কিন্তু তৃণমূল নেতারা হয়তো ঘরে বসে হাতে ফোন নিয়ে সবাই কিন্তু এটা শুনছেন বারবার করে। আর হবে নাই বা কেন? বিজেপির নবনিযুক্ত সভাপতি, সর্বভারতীয় সভাপতি, তিনি জয় বাংলা বলে দিলেন। হ্যাঁ, তিনি জয় বাংলাটা বলেননি, তিনি বলেছেন জয় বাঙ্গাল। এবারে আমাকে একটা কথা বলুন, জয় বাঙ্গাল আর জয় বাংলার মধ্যে তফাৎটা কোথায়? তিনি তো হিন্দিভাষী একজন মানুষ, যদিও মারাঠি, কিন্তু তার বক্তব্যে তিনি যে এই জয় বাঙ্গাল কথাটা বলছেন, এতেই কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের জয় দেখছে। এবার শুনে নেব দুর্গাপুরের মঞ্চে বিজেপির সর্বভারতীয় সভাপতি ঠিক কি বলেছেন তার বক্তব্যে, একটু শোনাই। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। इस वंदे मातरम की भूमि है, मैं मानता हूं यहीं से वंदे मातरम का आगाज हुआ और हम 150वीं वर्षगांठ मना रहे हैं। तो आइए एक बार जोरदार जय घोष के साथ भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे, जय बंगाल, जय भारत। যদিও দুর্গাপুরে নীতিন নবীনের সভায় তার বক্তব্য নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে আরও একটি বিষয়ও। এদিন সভায় বক্তব্য রাখার সময় নীতিন নবীন বলেন, দেশ তথা গোটা বিশ্বকে শিক্ষায় নতুন দিশা দেখিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে শোরগোল। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েই ভুলে ভরা ভাষণ দিয়েছেন নীতিন নবীন। অনেকে বলছেন যে হোমওয়ার্ক করে আসেননি, বাংলায় সভা করতে এসেছেন, বাংলা সম্পর্কে হোমওয়ার্ক করেননি ঠিকঠাক বিজেপির সভাপতি। তৃণমূলের তরফে নীতিন নবীনের এই মন্তব্যের কড়া সমালোচনা শোনা গিয়েছে। রাজ্যের শাসক দলের বক্তব্য, বাংলার মনীষীদের সম্পর্কে সঠিকভাবে না জেনে দায়িত্ব নিয়েই ভুলে ভরা ভাষণ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরা আবার বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে। কি বলেছেন নীতিন নবীন কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে, একটু শুনে নেওয়া যাক। ये पश्चिम बंगाल जिसने विवेकानंद जैसे शख्सियत को जन्म दिया, जिन्होंने पूरे दुनिया में हिंदू धर्म और हिंदुत्व के प्रति, हिंदू संस्कृति के प्रति पूरे आदर्शों का पूरे दुनिया में अपना स्थापित कराया। आज के दिन जहां इस भूमि ने कई ऐसे नेतृत्वकर्ता दिए जिन्होंने यहाँ पर इस भूमि को ही नहीं
पूरे देश को गौरवान्वित किया है, वैसे अपने रामकृष्ण परमहंस को भी आज मैं याद कर रहा हूं। हमारे बीच में आज के दिन जिस योद्धा ने, मैं कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहां के लोगों को एक नई ऊंचाई दी है। हम अपने नेता श्यामा प्रसाद मुखर्जी जी के बलिदान को हमेशा याद करते हैं, क्योंकि श्यामा प्रसाद मुखर्जी जी का ही नेतृत्व था जो उस समय की तत्कालीन सत्ता में बैठे हुए लोग, उस समय के लोगों ने इस पश्चिम बंगाल को, इस वेस्ट बंगाल को बांग्लादेश में मिलाने की रणनीति पर काम कर रहे थे। उसके खिलाफ किसी ने लड़ाई लड़ी तो हमारे नेता आदरणीय श्यामा प्रसाद मुखर्जी ने लड़ा और आज बंगाल इस स्वरूप में दिख रहा है। लेकिन मुझे इस बात की भी चिंता है मित्रों कि आज श्यामा प्रसाद मुखर्जी जी का जो बलिदान जिस कश्मीर के लिए हुआ, आज उस कश्मीर को भी संघर्ष कर अगर बचाया तो भाजपा की सरकार ने, नरेंद्र मोदी की सरकार ने बचाया। मुझे याद है 2011 का समय, इसी पवित्र भूमि से, बंगाल से हम लोगों ने युवा मोर्चा में राष्ट्रीय एकता यात्रा निकाली थी। उस कश्मीर के 370 धारा के समाप्ति के लिए हमारे पूर्व के भाजपा के कई वरिष्ठ नेता और हमारे नेता यहाँ के श्यामा प्रसाद मुखर्जी जी ने तो अपना बलिदान भी दिया। প্রসঙ্গত কয়েক মাস আগেই দলের ছাত্র সংগঠনের একটি অনুষ্ঠানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, আগে বিজেপি জয় শ্রীরাম বলতো মনে আছে, এখন বলছে জয় মা দুর্গা। আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন, 26-এ এদের দিয়ে জয় বাংলা বলাবো। দুর্গাপুরের সভায় দাঁড়িয়ে যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি ভরা সভায় জয় বাংলা বলে বসলেন, তাতে কিন্তু অভিষেক ব্যানার্জির সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি মনে হচ্ছে। এমনটাই মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিনের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, মমতা দিদি, আপনার সরকার যখন এসেছিল তখন আপনি স্বপ্ন দেখিয়েছিলেন নতুন শিল্প আনবেন। দুঃখের বিষয়, আপনার সরকারের আমলে শিল্প যা ছিল তাও বন্ধ হয়ে গেছে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। यहाँ पर सरकार रखी, आपने भी यहाँ के महिलाओं को सुरक्षा नहीं दी, आपने यहाँ के युवाओं को रोजगार के बदले कहीं ना कहीं पलायन के लिए मजबूर किया। इसका दोषी कौन है? साथ ही साथ मित्रों, इस राज्य में अभी जिस प्रकार से भ्रष्टाचार, अराजकता की सरकार चीजें बढ़ी हैं, लगातार हम देख रहे हैं कि यहाँ की घटनाएं, यहाँ पर लगातार टीएमसी के विधायक और मैं मंत्री जो यहाँ पर पूरी तरह से टीएमसी टैक्स वसूलने में लगे हैं। मैं कहता हूं दीदी, आपने यहाँ की लोगों को एक ऐसा जीवन देने का सपना दिखाया था कि जो आपने पूर्व की सरकारों के जो करप्शन के थे मामले थे, अराजकता के मामले थे, आपने कहा था उनको हम बंद करेंगे। पर दुख की बात है, आप उससे बड़ा कारखाना खोल दिए जिस कारखाने में केवल भ्रष्टाचार होता है, घोटाले होते हैं और उसका पूरा पैसा, पूरा वसूली कोई और नहीं, टीएमसी के गुंडे और टीएमसी के विधायक और मंत्री कर रहे हैं। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।